সর্বসাধারণ এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং ধর্ম মত মিশে সকল মানুষ বিপুল ভোটে ভৈরব কুলিয়াচর থেকে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শরীফুল আলম ভাইকে বিজয়ী করেছে এবং এটা হলো সারা জীবনের স্বপ্ন, ইভেন আপনাদেরও স্বপ্ন। এখন আপনারা শরীফুল আলম ভাইকে সংসদে কি হিসাবে দেখতে চান এবং তারেক রহমানের সাহেবের কাছে কি বার্তা দিতে চান, আপনাদের কি দাবি, এটা যদি একটু আপনারা জোর দাবি হিসাবে যদি আপনারা এই প্রতিক্রিয়াটা যদি প্রকাশ করতেন, আমি আপনার কাছে আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দীর্ঘ 35 বছর যাবৎ আমাদের এই প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেব এদেশের ভৈরব কুলিয়াচরের অবহেলিত মানুষের জন্য উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। উনি একজন মানবিক মানুষ। উনি সততার সাথে দীর্ঘদিন যাবৎ বাংলা জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করার জন্য গণতান্ত্রিক আন্দোলনে উনি বহুবার জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন। ওনার নামে 86টি মামলা হয়েছে। দীর্ঘ 70 বছর এই পেশির সরকার ওনার উপর যে অত্যাচার নির্যাতন করেছেন, সেই ভাবনা থেকে ভৈরব কুলিয়াচরের নিপীড়িত মানুষ এই ভোটের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে প্রমাণ করেছেন সত্যতার জয় সবসময়। আমরা আমাদের ভারপ্রাপ্ত জনাব চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের কাছে ভৈরব কুলিয়াচরবাসীর পক্ষ থেকে তথা কিশোরগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে দাবি রাখতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শরীফুল আলম বাংলাদেশের সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। সেই মূল্যায়ন করতে গিয়ে এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য আমরা ওনাকে ক্যাবিনেটে দেখতে চাই একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। আমাদের বিশ্বাস জনাব শরীফুল আলম সাহেব যদি মন্ত্রী হিসাবে আত্মনিয়োগ করেন, এই অবহেলিত এলাকাটা শুধু গ্রেটার ময়মনসিংহের উন্নয়নের স্বার্থে উনি নিরসন করেন। কারণ উনি দীর্ঘদিন যাবৎ কন্যাদায়গ্রস্ত পিতা, অসুস্থ মানুষের সেবা করে আসছেন। মানুষের বিপদ আপদে ওনাকে সার্বক্ষণিক আমরা পাশে পাই। আগামী দিনও ওনার নেতৃত্বে এই ভৈরব কুলিয়াচর সহ তথা ময়মনসিংহ বিভাগের ব্যাপক উন্নয়ন হবে এই আশা ব্যক্ত করি। তারেক রহমানের উদ্দেশ্যে আমি এরই মধ্যে বলেছি আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে, আমাদের প্রাণের দাবি, গ্রেটার ময়মনসিংহবাসীর দাবি জনাব শরীফুল আলম সাহেবকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যাতে দায়িত্ব দেওয়া হয় এবং উনি ধন্যবাদ।